আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। রদ্রিগোকে কাজে লাগাতে হবে দরিবালের। গত বছরের ঘটনা, ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপার ক্লাসিকো লিওনেল মেসির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। এ ঘটনায় ফুটবল পাড়ায় আলোচনা সমালোচনার ঝড় তোলে। ফুটবলের মহাতারকা মেসির সাথে এমন আচরণ করায় কটূক্তির শিকার পর্যন্ত হতে হয়েছিল রিয়াল মাদ্রিদের এ তারকাকে। কিন্তু অবাক করা বিষয় হলো, সেদিনের সে ঘটনা বদলে দিয়েছে রদ্রিগোকে। মেসির সাথে বিবাদে জড়ানোটা এক প্রকার আশীর্বাদ হিসেবে কাজ করেছিল রদ্রিগোর জন্য। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে স্পেনে ফিরে আসেন ব্রাজিলিয়ান তারকা। এরপর রিয়াল মাদ্রিদের জার্সিতে গোলের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছিলেন তিনি। মেসির সঙ্গে ঝগড়া যেন তার সঙ্গে সাপে বর হয়েছে। অনেকে আবার ঠাট্টা করে বলেছিল, মেসির ছোঁয়া পেয়ে রদ্রিগো এখন রদ্রিগ গোল। ঠাট্টা হোক আর যাই হোক, ঘটনা কিন্তু সত্য। সেই ম্যাচ অবশ্য হেরেছিল ব্রাজিল, তবে বিখ্যাত হলুদ জার্সিতে গোল খরায় ভুগতে থাকা রদ্রিগো রিয়ালের হয়ে যেন বনে গেলেন এক গোল মেশিন, যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় ব্রাজিলিয়ান তারকার সেই ম্যাচের পরের গোলের সংখ্যা দেখলেই। এরপর ব্রাজিলের জার্সিতে ফিরেও একের পর এক ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন তিনি। রদ্রিগো বর্তমানে ব্রাজিলের নাম্বার 10। তিনি একজন ভার্সেটাইল প্লেয়ার। সত্যি বলতে বর্তমান দলে যদি নেইমারের অভাব পূরণ করতে চাই, তাহলে রদ্রিগো ছাড়া দরিবালের কাছে কোনো অপশন নেই। নেইমারের সমান না হলেও এর কিছু কম বা কাছাকাছি লেভেলের সার্ভিস তিনি ব্রাজিলকে দিয়ে থাকেন। ব্রাজিলের প্রতিটি ম্যাচে তার ইনক্লুশন অবাক করার মতোই। রদ্রিগো একাধারে রাইট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড, ফলস নাম্বার 10 এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। যখন ব্রাজিল মিডফিল্ড নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এসে এখান থেকে বল সাপ্লাই করেন। তার বিশেষত্ব বা সবচেয়ে বড় শক্তির জায়গা মূলত বল হোল্ড করে রাখতে পারা এবং কি পাস। ব্রাজিলের এই দলে এই দুইটা জিনিসই মিসিং আছে, যা রদ্রিগোকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এছাড়া তার পাসিং, ড্রিবল এবং লং শটের দক্ষতাও আছে। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে এরিয়াল ডুয়েলে উইনিংয়ে। এখানে তার দুর্বলতা আছে। রদ্রিগোর খেলার ধরন মূলত ছোট ছোট পাসে এগিয়ে যাওয়া এবং কাট করে ডি বক্সের ভিতর ঢুকে পড়া। সেই সাথে কাউন্টার অ্যাটাকে প্রচুর থ্রেট তৈরি করতে পারেন তিনি। সেই সাথে রদ্রিগোর আরেকটি প্লাস পয়েন্ট হলো, ক্লাবে তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু ব্রাজিলের আরেক ফরওয়ার্ড। তাই ব্রাজিলের সাথে রদ্রিগোর রসায়নটা তৈরি করতে দরিবালের খুব একটা বেগ পেতে হবে না। সাথে ম্যাচের দ্বিতীয় অর্ধে রদ্রিগো যখন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন পরিবর্তন করে আসবে, তখন এনরিকের ফিনিশিং কোয়ালিটির জন্য তার কিপাস থেকে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর প্রথম অর্ধে রদ্রিগোকে আমি সেন্টার ফরওয়ার্ড হিসেবে চাবো, কারণ এখানে পাকুয়েতা থাকবে। তার ক্রিয়েটিভিটি এবং কি পাসগুলো যদি ব্রাজিল কাজে লাগাতে পারে, তাহলে প্রথমার্ধে হয়তো গোল পেয়ে যেতে পারে তারা। পাকুয়েতাকে নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও বানানো আছে, চাইলে দেখে আসতে পারেন। ব্রাজিলের খেলার ধরন এখন অনেকটাই রদ্রিগোর উপর নির্ভর করছে। প্রায় প্রতিটি ম্যাচে তার ইনক্লুশন চোখে পড়ার মতো। গোল কিংবা অ্যাসিস্ট করেই যাচ্ছেন তিনি। আবার গোল অ্যাসিস্ট করতে না পারলেও পরোক্ষভাবে দেখা যায় থার্ড পাসে তার অবদান সেখানেই থাকে। সম্প্রতি সময়ে বেশ কিছু কি পাস দিয়েছেন তিনি, যা কাজে লাগাতে পারেনি ফরওয়ার্ডে থাকা প্লেয়াররা। আপনাদের কি মনে হয়, রদ্রিগোর শক্তি ও দুর্বলতা জায়গা কোনটা? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।